সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে চাকরির পরীক্ষার্থীদের জন্য অঙ্কের সিরিজ। এই অঙ্কের এই ভিডিও সিরিজে আজকে আমরা আলোচনা করছি লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে। আজকে আমরা শেষের দিকে চলে এসেছি এই চ্যাপ্টারের। আশা করি আগের অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 246 দাগের অঙ্ক। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, কোনো জিনিসের ধার্য মূল্যের 2/5 ভাগ দামে বিক্রি করলে 25% ক্ষতি হয়। জিনিসটির ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? এটা এখানে ভুল হয়েছে, জিনিসটির ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। তো এখানে দেখা যাচ্ছে ধার্য মূল্যের 2/5 ভাগ দামে বিক্রি করলে যেটা ক্ষতি হয় কত? 25% ক্ষতি হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে যেটা দেওয়া আছে যে আমাদের ক্রয় মূল্য আর যেটা ধার্য মূল্য, আমরা আগেই দুটো ডিফারেন্স দেখেছি। যেটা আমরা কি করলাম, যে দামে, আরেকবার বলে দিচ্ছি, যে দামে কিনলাম কোনো জিনিসটা সেটা হচ্ছে ক্রয় মূল্য, আবার সেটা বিক্রি করার জন্য সেটা একটা লেবেলিং করা হলো, সেটা হচ্ছে ধার্য মূল্য। সেটা বিভিন্ন পার্সেন্ট লাভ রেখে সেটা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কোনো জিনিসের ক্রয় মূল্যের সঙ্গে ক্যারিং কস্ট মিলিয়ে যেটা একটা টোটাল নিয়ে সেটা একটা লাভ নিয়ে সেখানে ধার্য মূল্য করা হয়। বিভিন্ন রকমভাবে ধার্য মূল্য করা হয়, যেটা সাধারণত ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়। তো এইবারে ধার্য মূল্য, এখানে বলছে ধার্য মূল্যের 2/5 ভাগ দামে বিক্রি করলে দেখা যায় 25% ক্ষতি হয়। এই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা ধার্য মূল্যটা যদি x ধরে নিই, ধার্য মূল্য তো দেওয়া নেই, ধার্য মূল্য x টাকা, তাহলে আমাদের কি হচ্ছে, x এর 2/5 সমান হচ্ছে কত না, ধার্য মূল্যের 2/5 ভাগ দামে বিক্রি করলে 25% ক্ষতি হয়। এটা ধার্য মূল্য, তার 2/5 ভাগ যদি করি তাহলে 25% ক্ষতি হয়। তাহলে ক্ষতি কত হচ্ছে? ক্রয় মূল্যের উপরে ক্ষতি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের 100 টাকাতে 25 টাকা ক্ষতি হয়, তাহলে তার মানে সেটা কত হচ্ছে? 75 টাকা। তো তাহলে এইটা সমান হবে 75 টাকা। এবারে এক্স এর মান, এখান থেকে আমরা এক্স এর মান যেটা ধার্য মূল্য সেটা বের করে নেব। সেটা 5/2। এই তো কাটাকাটি হবে না, এখানে 5 5 25, 2 হাতে 7 5 35, 36 37, এই টাকাটা হচ্ছে এর ধার্য মূল্য। এইবারে আমাদের যেটা বলেছে যে ধার্য মূল্যটা এখানে পেলাম, ক্রয় মূল্য এখানে পেলাম, ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে ধার্য মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান হচ্ছে কত? এখানে 375/2 অনুপাত 100। এই অনুপাত সমানুপাত পরের চ্যাপ্টারে আমরা করব। তো তার আগে এই একটু বেসিক জিনিস বলে দিই ক্যালকুলেশনের জন্য। এখানে অনুপাতের ক্ষেত্রে আমরা কি করব, যে দুটোকে সবসময় পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। তো পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে অনুপাতের ক্ষেত্রে আমরা দুটো রাশিকে, যেটা উত্তরপথ এবং পূর্বপথ, এই দুটো রাশিকে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করি, এটা কিন্তু একই থাকবে অনুপাতটা। যে এটাকে ধরো 5 দিয়ে গুণ করলাম, এটাকেও 5 দিয়ে যদি গুণ করি তাহলে একই থাকবে। কিন্তু এটা 5 দিয়ে গুণ করে এটাকে 10 দিয়ে গুণ করলাম, তাতে কিন্তু দুটো আলাদা জিনিস, আলাদা হয়ে যাবে। তো সেটা সেরকম করা যাবে না। একই সংখ্যা দিয়ে গুণ কিংবা একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, কিন্তু মনে রাখতে হবে যে একই সংখ্যা বিয়োগ বা যোগ করা যাবে না। তো সেই জন্য এখানে আমরা কি করলাম, ভগ্নাংশ তোলার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম। এটা হবে 375 অনুপাত, এটা হচ্ছে কত? 200। এটা আমরা করতে পারি, মানের কোনো পরিবর্তন হবে না। এইবারে এটাকে ছোট করার জন্য এটাকে 25 দিয়ে আমরা কাটবো। 25 একে 25, তাহলে 125 থাকছে। 25 5-এ 125, আর এটা হচ্ছে 25 8-এ 200। তো তাহলে আমরা যেটা পেলাম 15:8, তাহলে 15:8। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 249 দাগের অঙ্ক, তোমরা এইবারে স্ক্রিনে দেখতে পাচ্ছ। অঙ্কটা একবার দেখে নিই। এটা বলেছে কি, একজন ব্যবসায়ী
কোনো জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে 10% বেশি এবং ধার্য করে। বিক্রয়ের সময় কিছু ছাড় দেওয়ার জন্য তার 1% ক্ষতি হয়। সে কত ছাড় দিয়েছিল? এখানে ছাড়টা বের করতে বলেছে এবং এখানে যেটা দেওয়া আছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে 10% বেশি, এটা বলা আছে। তো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি। আমি যদি ক্রয় মূল্যটা ধরে নিই, ক্রয় মূল্য 100 টাকা। তো এই ক্ষেত্রে আচ্ছা, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে 10% বেশি ধার্য করা হয়। তাহলে ধার্য করা হয়, এটা বিক্রয় মূল্য ধরবো না, এটা ধার্য মূল্য ধরবো। তো ধার্য মূল্য এই ক্ষেত্রে আমরা এখান থেকে ধার্য মূল্য বের করব। ধার্য মূল্য কি হবে না, 10% বেশি হচ্ছে, 100-তে 10 টাকা বেশি, তাহলে 110 টাকা হচ্ছে ধার্য মূল্য। এইবারে যেটা হচ্ছে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কিভাবে বের করব? বিক্রয় মূল্যটা হচ্ছে কি 10% ক্ষতি, 1% ক্ষতি হয়। এখানে 1% ক্ষতি বলেছে বিক্রি করার জন্য। তাহলে আমাদের যেটা কিনেছিলাম আমরা 100 টাকাতে, 100 টাকায় 1 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে বিক্রয় মূল্য হবে 99 টাকা। এইটা আমরা যদি ক্রয় মূল্য 100 ধরি, এই অনুপাতে পরপর 3টে জিনিস হচ্ছে। এইবারে সে কত ছাড় পেয়েছিল তাহলে? তার ছাড়ের পার্সেন্টেজ কত? এখানে অবশ্যই পার্সেন্টেজ হবে, যেহেতু ক্রয় মূল্য আমরা 100 ধরেছি। এখানে যত হবে তাহলে ছাড়ের এই ক্ষেত্রে আমরা যেটা ধার্য মূল্য ধরেছি সেটাকে দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এই ক্ষেত্রে এইটা মাইনাস এটা, ছাড় 110 মাইনাস 99, যেটা হচ্ছে আমাদের এটা কততে হচ্ছে? 110-এ হচ্ছে। তাহলে 100-তে কত হবে? এটা হচ্ছে ছাড়ের পরিমাণ। এখানে যেহেতু এটা 100-র উপরে ক্যালকুলেশন হচ্ছে না, 110-এর উপরে ক্যালকুলেশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ছাড়টা কত দেওয়া হয়েছিল সেটা আমাদের দেখতে হবে। তো এই ক্ষেত্রে উপরে হবে 11, নিচে হবে 110 ইন্টু 100 সমান হচ্ছে 10%। তাহলে ছাড়ের পরিমাণ আমরা পেলাম 10%, এটাই হবে আমাদের উত্তর। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, ছাড়ের পরিমাণ সমান 10%। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এটা যেহেতু ছাড় বের করতে বলা হয়েছে, ছাড়টা দেওয়া হচ্ছে ধার্য মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপরে নয়। তো সেই জন্য এখানে টোটাল ক্যালকুলেশনটা হয়েছে কিন্তু ক্রয় মূল্যের উপরে নয়, ধার্য মূল্যের উপরে। এটা খেয়াল রাখতে হবে। চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা আছে 250-এর দাগের অঙ্ক। এটা বলেছে একজন দোকানদার কোনো জিনিসের ধার্য মূল্য থেকে 35% বেশি ধার্য মূল্য করে। কত শতাংশ ছাড় দিলে 8% তার লাভ হবে? তো এই ক্ষেত্রে যেটা বলতে চেয়েছে এখানে ধার্য মূল্য যেটা আছে, ধার্য মূল্যের চেয়ে এত পার্সেন্ট বেশি ধার্য করে। অ্যাকচুয়াল এই যে প্রথম ধার্য মূল্যটা, এটা ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য থেকে 35% বেশি করে ধার্য মূল্য এরা ধার্য করে। তো সেই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য ধরে নেব, যেটা ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা। আচ্ছা, ধার্য মূল্য এই ক্ষেত্রে 35% যেহেতু বেশি করে, তাহলে ধার্য মূল্য আমরা ধরবো 135 টাকা। এইবারে কত শতাংশ ছাড় দিলে 8% লাভ হবে? 100-তে 8 টাকা লাভ হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখে নেব এটা কিভাবে হয়। সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য 8% লাভ হয়, তাহলে 100-তে 8 টাকা লাভ হয়, 108 টাকা। এইবারে ছাড় কত দেওয়া হচ্ছে? এইখানে 135 টাকা ছিল, সেখানে 108 টাকা হয়েছে। তো এই ক্ষেত্রে ছাড়ের পার্সেন্টেজটা বের করতে হবে, শতকরা ছাড়। কিভাবে বের করব? 135 মোট ছাড়ের পরিমাণ হচ্ছে এইটা। এটা যেহেতু 100-তে হচ্ছে না, 135-এ হচ্ছে, সেই জন্য এটার ক্যালকুলেশন কিন্তু আমাদের বের করতে হবে, পার্সেন্টেজটাই বের করতে হবে। তো এইটা হচ্ছে পার্সেন্টেজ। এখানে উপরে এটা যদি
8 7 15 27 হচ্ছে 135 ইন্টু 100%। আচ্ছা, 9 9 3 27, 9 1 9, 5 9 45 15 হচ্ছে, 5 3 15 আর 20, এখানে 20, তাহলে হচ্ছে 20%। এইভাবে কাটাকুটি করলে এটা হবে 20%। তাহলে শতকরা ছাড়ের পরিমাণ এখানে হচ্ছে 20%। এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। সিম্পল অঙ্ক। এখানে যেটা হচ্ছে ভাষাটা একটু বুঝতে হবে, ধার্য মূল্য থেকে এত পার্সেন্ট বেশি ধার্য করে। এখানে ডবল ধার্য মূল্য আছে। এই যে প্রথমে ধার্য মূল্যটা, এটা হবে ক্রয়মূল্য। ক্রয়মূল্য থেকে 35% বেশি করে ধার্য করে এবং তাতে একটা ছাড় দেয়, ছাড়ের ফলে 8% লাভ হয়। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন এটা করেছি। তো এইভাবেই ক্যালকুলেশন হবে। আশা করি এর আগে এই টাইপের অঙ্ক হয়েছে। তো ধার্য মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এই জিনিস তিনটে বোঝার দরকার আছে। ভাষাটা পড়ে ভালো করে বুঝতে হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখে নিই নেক্সট অঙ্কটা কি বলেছে। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা 153 দাগের 253 দাগের অঙ্ক। একজন নির্মাতা একটি জিনিসের মূল্য 50 টাকা নির্ধারণ করে এবং 20% ছাড় দিয়ে সেটি বিক্রি করে। তার 25% লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত ছিল? তো এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা চেয়েছে, তো বিক্রয় মূল্য আমাদের যেটা হচ্ছে সেটা কি হচ্ছে না, কোনো জিনিসের মূল্য 50 টাকা নির্ধারণ করে এবং তাতে 25% ছাড় দেয়। এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য পেয়ে যেতে পারি 50 টাকার 20% ছাড় দেয়, মানে 80% টাকায় বিক্রি করে। তাহলে 8 5 40, 40 টাকা আমরা পাচ্ছি এই ক্ষেত্রে বিক্রয় মূল্য হিসেবে। তো এইবারে এখানে লাভ যেটা বলা আছে, লাভ হচ্ছে কত? 25%। এখানে লাভ বলে দেওয়া আছে 25% লাভ হয়। তো এই ক্ষেত্রে লাভটা হচ্ছে 25%। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্রয় মূল্যটা ধরে নিই এক্স, এটা যদি ধরে নিই তাহলে এক্স থেকে আমরা 125, 100তে 25 টাকা লাভ হচ্ছে, তাহলে 125 বাই এইটা, যেটা হচ্ছে কিনা এটা হচ্ছে বিক্রয় মূল্য। 25% লাভ রেখে যে বিক্রয় মূল্যটা হয় এটা সমান হবে কত? 40 টাকা। তাহলে এক্স সমান হবে কত? 40 গুণিতক 100 বাই 125। 25 দিয়ে কাটবে, 25 4 100, 25 5 125, 8 5 40, তাহলে 8 4 32 টাকা হচ্ছে আমাদের এক্স যেটা ধরেছিলাম বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, এটাই হবে ক্রয় মূল্য 32 টাকা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এর উত্তর হচ্ছে 32 টাকা। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। এটা 254 দাগের অঙ্ক। এটা বলেছে একটা আলমারির ধার্য মূল্য 6500 টাকা এবং এর দোকানদার ধার্য মূল্যের উপরে 5% ছাড় দিয়ে এটি বিক্রি করলো। তাহলে আমরা এটাকে 5% ছাড়, এখান থেকে যদি এর 95% বের করি, যেটা আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব এবং লাভ হলো কত? 15% লাভ হলো। আলমারিটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য একটা ধরে নিতে পারি। তো সেখানে 15% লাভ রেখে আমরা যেটা হবে সেটা হচ্ছে এর বিক্রয় মূল্য। তো সেটা থেকে আমরা ক্যালকুলেশন করে নেব। এটা আশা করি তোমরা করতে পারবে। তোমরা পজ করে নিতে পারো আগে, তারপরে আমি এটা তো করেই দেবো, তাহলে মিলে নেবে। তো এই ক্ষেত্রে আমরা শুরু করা যাক এই অঙ্কটা কেমনভাবে হবে। তাহলে এই ক্ষেত্রে ধার্য মূল্য 6500 টাকা, ধার্য মূল্যের উপরে 5% ছাড় দিয়ে বিক্রি করলো। বিক্রয় মূল্য মনে হচ্ছে 6500 এর 95%, 5% তাহলে ছাড় হলো, সেই জন্য 95% হয়ে গেল। এটা দুটো শূন্য কেটে যাবে, তাহলে 65 আর 95 আমরা গুণ করবো। 65 95 গুণ করে দেখো, এটা গুণ করলে হবে কত? 6175 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এইবারে এটা ধার্য মূল্য, এটা বিক্রয় মূল্য। এবারে যেটা বলেছে যে
15% এতে বিক্রয় মূল্যটার জন্য এইটাতে 15% লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি আমি এক্স ধরে নিই, ক্রয় মূল্য সমান এক্স, তো তাহলে অতএব আমি এখানে অতএব দিই এক্স এর এর 15% লাভ রেখে 115/100, সেটা সমান কত হচ্ছে না বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে, কারণ 100%-এ যেটা 15% লাভ রেখে যেটা হয়, যেটা বিক্রয় মূল্য হয়, সেটা হচ্ছে এইটা ক্রয় মূল্যের উপরে। তো তাহলে এটা সমান হবে এটা। এক্স এর মান আমরা বের করতে চাইলে 6175, এটা বসে গেলে ভাগ হয়ে যাবে, এটা গুণ আছে যেহেতু বসে গেলে ভাগ হয়ে যাবে, মানে পরে 100 দিয়ে গুণ হবে, নিচে 115 থাকবে। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব এটা 5 দিয়ে কেটে যাবে, 5 2 10, 5 3 15, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 5 25। আচ্ছা, এরপরে এটা 23কে এটা আমরা কাটাকুটি করতে পারি, যাবে কি না একবার দেখে নেই, এটা নাও যেতে পারে। এটা আপনার ক্যালকুলেশন করে দেখব এটার মানটা কত হয়। 5350 টাকা। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা ক্রয় মূল্য, যেটা আনুমানিক ক্রয় মূল্য যেটা বেরোবে, সেটা হচ্ছে কত? 5350 টাকা। দেখে নিই এখানে বিট দাগের অপশানটা কারেক্ট অপশান, তাহলে বিট দাগের অপশানটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্কেতে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। 257 দাগের অঙ্ক। এটা বলেছে একটি জিনিসের ধার্য মূল্যে 10% ছাড় দিলে 20% লাভ হয়। ছাড়ের পরিমাণ 20% করলে লাভ কত হবে? এটা এক স্টেপ এগিয়ে অঙ্ক। তো ধার্য মূল্যে 10% ছাড় দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে 20% লাভ হচ্ছে। তো টোটালি পার্সেন্টেজের উপরে এক্ষেত্রে আমরা পার্সেন্টেজটাই ব্যবহার করেছি। তো সেই ক্ষেত্রে আমরা ধার্য মূল্যকে 100 ধরে নিতে পারি। তো ধার্য মূল্য 100 টাকা। একে যদি 10% ছাড় দেই, তাহলে 90 টাকা হচ্ছে। 90 টাকা হলে আমরা দেখতে পাচ্ছি 20% লাভ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত না 90 টাকা, যেহেতু 10% ছাড় হচ্ছে। আচ্ছা, লাভ এক্ষেত্রে হচ্ছে কত না 20%। এই ছোট ছোট ডাটাগুলো আমাদের ঠিকঠাক তৈরি করার প্রয়োজন। এইবারে আমরা ক্রয় মূল্যটা বের করব। ক্রয় মূল্যটা কি হবে? ক্রয় মূল্যটা যদি আমরা ধরে নিই এক্স, তাহলে এক্স এর যদি আমাদের 20% লাভ হয়, তাহলে এর বিক্রয় মূল্য কত হবে? 120/100। এটা এক্স গুণিতক, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো এইটা এই 90 এর সঙ্গে সমান হবে। তাহলে এক্স এর মান হচ্ছে কত? 90 গুণিতক 100/120। আচ্ছা, একটা শূন্য কেটে দিলাম, 3 3 9, 4 3 12, 25, 25 3 75। তাহলে হচ্ছে কত না 75, যেটা ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। এইবারে বলেছে কি যে ছাড়ের পরিমাণ 20% করলে, ছাড়টা ছিল 10%, ছাড়ের পরিমাণ যদি 20% করা হতো, লাভ কত হতো? তো এইবারে ছাড়ের পরিমাণটা বাড়ানো হচ্ছে। নতুন ছাড় হচ্ছে কত? 20 টাকা। বিক্রয় মূল্য তাহলে হবে কত? 80 টাকা নতুন ছাড়। 20% মানে 100-তে 20 টাকা। আমাদের ধার্য মূল্য যেহেতু 100 ধরেছি, এটা 20 টাকা ধরবো। 20% মানে 20 টাকাই ধরবো, 100-তে 20 টাকা। তো এইবারে নতুন ছাড় 20 টাকা, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত না 80 টাকা হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য 80 টাকা হয়,
তাহলে নতুন লাভটা কত হবে? আচ্ছা, এক্ষেত্রে বলি, আমাদের ক্রয় মূল্য ছিল ৭৫ টাকা, এখানে বিক্রয় মূল্য হচ্ছে ৮০ টাকা নতুন ক্যালকুলেশন হিসেবে। তাহলে ৫ টাকা লাভ হচ্ছে, তাহলে ৫ টাকা কততে লাভ হচ্ছে? ৭৫ টাকাতে, ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে। আর পার্সেন্টেজটা বের করতে হবে, ১০০তে কত লাভ হবে। তো ২৫ ৩ ৭৫, ২৫ ৪ ১০০, তাহলে ৫ ৪ ২০/৩, তার মানে হচ্ছে কত? এটা ৬ পূর্ণ ৬ ৩ ১৮, ২-৩%। ৬ পূর্ণ ২-৩%, মানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক ২৬২ দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। একটি শার্ট ও প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1:2। দোকানদার শার্টের ওপরে 40% ছাড় দেয়। যদি শার্ট ও প্যান্টের ওপর মোট ছাড় 30% হয়, তাহলে প্যান্টের ওপরে ছাড়ের পরিমাণ শতকরা পরিমাণ কত হবে? তো এই ক্ষেত্রে শার্টের উপরে ছাড়টা 40% হচ্ছে। এবার দুটো মিলে যদি ছাড়টা দেয়, সেক্ষেত্রে ছাড়ের পরিমাণটা একটু কমে যাচ্ছে, 30% হয়ে যাচ্ছে, শার্ট আর প্যান্ট মিলে। তো এই ক্ষেত্রে আমাদের কোনোটাই আলাদা আলাদা করা নেই, সেইগুলো আলাদা আলাদা প্রথমে করে নেব। এই অঙ্কটা একটু বড় হতে পারে। এক্ষেত্রে শার্ট ও প্যান্টের ধার্য মূল্য, শার্টের ধার্য মূল্য সমান এক্স, অনুপাত দেওয়া আছে, আমি একবারে এক্স দিয়ে গুণ করে সেটাকে একটা সংখ্যা ধরে নিলাম। প্যান্টের ধার্য মূল্য, এটা যদি এক্স টাকা হয়, তাহলে প্যান্টের ধার্য মূল্য হবে 2x টাকা। এটা আপনার পেলাম। শার্টের উপরে 40% ছাড় দেয়, তাহলে শার্টের বিক্রয় মূল্য, 40% ছাড় দিচ্ছে মানে 60%, 60%-এ বিক্রি হচ্ছে। এটা একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে এটা 3 আর এটা 5, তাহলে 3x/5 টাকা। এটা হচ্ছে শার্টের আমরা বিক্রয় মূল্য পেলাম। এইবারে প্যান্টের বিক্রয় মূল্যটা বের করব। তো প্যান্টের, শার্ট আর প্যান্ট মিলে 30% ছাড় হচ্ছে। তো আমরা যদি ধরে নেই যে প্যান্টের উপরে ছাড় y% হয়, তাহলে আমাদের যেটা হচ্ছে যে আপনার শার্টের উপরে ছাড় হচ্ছে 40% আর প্যান্টের উপরে ছাড় হচ্ছে y%, এবং দুটো ছাড় একসঙ্গে নিয়ে পরে 30% হচ্ছে, সেটা পরে আমরা বের করে দুটোকে সমান করব। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে প্যান্টের বিক্রয় মূল্যটা আমাদের বের করে নিতে হবে। প্যান্টের বিক্রয় মূল্য, প্যান্টের টাকাটা হচ্ছে 2x টাকা ধার্য মূল্য, তার উপরে ছাড় হচ্ছে, মানে y% ছাড় যদি হয়, 100 মাইনাস ওয়াই হচ্ছে এর বিক্রয় বাই 100, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটার সঙ্গে গুণ করলে, এটা গুণ করলে আমরা যেটা পাবো যে এটা কেটে যাবে, এটা 50 হয়ে যাবে। তাহলে 100 মাইনাস ওয়াই ইন্টু এক্স বাই 50 টাকা। এইটা হচ্ছে প্যান্টের বিক্রয় মূল্য। এইবারে শার্ট ও প্যান্টের মোট বিক্রয় মূল্য, যেটা আমরা জানি কত, দুটো মিলে এটা হচ্ছে এক্স, এটা 2x, দুটো ধার্য মূল্য। শার্ট প্যান্টের দুটো ধার্য মূল্য হচ্ছে 3x, আর সেই 3x এর উপরে আমরা দুটো মিলে যদি আমরা ক্যালকুলেশন করি, তার 30%, দুটো মিলে 30% ছাড় হচ্ছে, মানে 3x এর যদি আমরা 30% ছাড় দেই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 70%। এত এর 70% যেটা হচ্ছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে সমান সমান আমরা কত হচ্ছে, 3x গুণিতক 70/100, শূন্য একটা কেটে যাবে, তাহলে 21x/10 টাকা। তাহলে আমরা কি দেখতে পেলাম?
এখানে প্যান্টের বিক্রয় মূল্য, শার্টের বিক্রয় মূল্য, প্যান্ট এবং শার্টের দুটোর বিক্রয় মূল্য। তাহলে 3x/5 প্লাস 100 মাইনাস ওয়াই ইন্টু x/5 50 সমান হচ্ছে কত? 21x/10। এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন দাঁড়ালো। এইবারে আমরা এটাকে আরেকটু ক্যালকুলেশন করে নেবো। ক্যালকুলেশন করে সেক্ষেত্রে আমরা x এর মানটা বের করার চেষ্টা করব। সমানে এটাকে যদি ক্যালকুলেশন করি, এটা 10 দিয়ে 30 হবে, 30x মাইনাস 100x। তো তাহলে টোটাল ওই পাশটা যদি ক্যালকুলেশন করি, এটা 50 হচ্ছে, আর এটা 30x প্লাস 100x মাইনাস xy সমান হচ্ছে 21x/10। তো এইখানে আবার যদি ওটা নিয়ে আসি, 130x মাইনাস xy, নিচে এটাকে 10 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে এটা 1 থাকবে, এটা 5 থাকলো। এবারে কোনাকুনি গুণ করে দিই, 130x মাইনাস xy ইজিক্যাল টু 5 একে 5, 5 2 10, এইটা x। তাহলে আমরা x কে এক সাইডে যদি নিয়ে যাই, এটা হবে 25x ইজিক্যাল টু xy। এক্সটা যদি বাদ দিয়ে দিই, ওয়াই এর মান আমরা পাচ্ছি কত? এই ক্ষেত্রে ওয়াই এর মান পাচ্ছি 25। যেহেতু এখানে x নট ইজিক্যাল টু 0, সেহেতু আমরা x বোথ সাইড বাদ দিয়ে দিতে পারি, ওয়াই এর মান 25 পাচ্ছি। তাহলে আমাদের যেটা বের করা হয়েছিল ছাড়ের পরিমাণটা, সেটা হচ্ছে 25%। সিট দাগের অপশনটা কারেক্ট অপশন, সেটা হচ্ছে 25% ছাড়ের। এটাই হবে উত্তর। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। 264 দাগের অঙ্ক। এটা বলেছে একটি রেডিওর ধার্য মূল্য 32 টাকা কমানোর পর ও একজন দোকানদার 15% লাভ করল। যদি ক্রয় মূল্য 320 টাকা হয়, তাহলে রেডিওটির ধার্য মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ হতো? তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে ক্রয় মূল্য দেওয়া আছে কত? 320 টাকা। তাহলে আমরা একটা নোট করে নিই। প্রথমে ক্রয় মূল্য সমান 320, তারপরে যেটা আছে কত? লাভ। লাভ আছে কত? না 15%। লাভ হচ্ছে কত? 15%, সরি 15%। এইবারে বিক্রয় মূল্য, আমরা এখান থেকে বিক্রয় মূল্য বের করে নিতে পারি। বিক্রয় মূল্য সমান কত হবে? না 320 ইন্টু 100, 15% লাভ রেখে বিক্রয় মূল্যটা করতে হবে। একটা শূন্য কেটে গেল এখানে। এটা যদি 5 দিয়ে কাটি, 5 2 10, 5 3 15, এটা 5 2 10, এটা 16 হবে। আর 16 আর 23 যদি গুণ করি, সেটা হবে কত? 368 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয়। এইবারে ধার্য মূল্য। ধার্য মূল্য কিভাবে বের করব? না বিক্রয় মূল্য যেটা আমাদের যেটা পেলাম, এই ক্ষেত্রে তো রেডিওটির ধার্য মূল্যে যদি বিক্রি করা হয়, তাহলে আচ্ছা, রেডিওটির ধার্য মূল্য 32 টাকা কমানোর পরে দোকানদার 15%, তাহলে বিক্রয় মূল্য থেকে 32 টাকা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ধার্য। তাহলে 368 টাকা প্লাস এইখানে যে কন্ডিশনটা আছে সেই অনুপাতে। তো তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 400 টাকা ধার্য মূল্য। তাহলে আমাদের যেটা বের করতে হবে শতকরা লাভ। তাহলে এই ক্ষেত্রে আমরা সবগুলো পেয়ে গেলাম, যে ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্য পেলাম এবং ধার্য মূল্য পেলাম। তিনটে পেয়ে যাচ্ছি। এবার আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশন এই ক্ষেত্রে আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে কি না,
তাহলে রেডিওটি ধার্য মূল্যে বিক্রি করলে, যদি এটা বিক্রয় মূল্য হতো, ধার্য মূল্যে বিক্রি করলে মানে বিক্রয় মূল্যটা যা ধার্য মূল্য সেটা যদি আমরা ধরে নিই, তাহলে শতকরা লাভ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 400 থেকে 320 বাদ গেলে 80, এই 80টা লাভ কিসে হচ্ছে? 320 টাকাতে আমাদের ক্রয় মূল্যের উপরে এটা লাভ হচ্ছে। তো এই লাভের পার্সেন্টেজটা আমরা বের করব, পার্সেন্টেজ বের করে ক্যালকুলেশন করব, এটাই হবে আমাদের উত্তর। সেটাই বেরোবে শতকরা লাভ। তাহলে দেখে নিই শতকরা লাভটা কিভাবে বেরোয়। এটা একটা একটা শূন্য কেটে যাচ্ছে এখানে, এটা যদি 8 দিয়ে কাটি, 8 10 80 আর 8 4 32। তাহলে এটা 2 এ কাটবে, এটা 5 হবে, এটা 2 হবে, এটা আবার কাটলে এটা 5 হবে, তাহলে 25%। তাহলে আমাদের উত্তর হবে কত? 25%। শীট দাগের অপশনটা কারেক্ট অপশন, 25% হবে উত্তর। কোয়েশ্চেন নাম্বার 266, এটা বলেছে কমল 25% ছাড়ে একটি জিনিস কিনলো, ক্রয় মূল্যের ওপরে সে কত শতাংশ বেশি মূল্যে বিক্রি করলে প্রকৃত মূল্যের ওপরে 25% লাভ হবে। অ্যাকচুয়ালি এটা যেটা বলতে চেয়েছে, একটা জিনিস একটা দাম আছে, জিনিসের দাম আছে, সেটাতে 25% ছাড়ে কিনলো, কেনার পরে সে বিক্রি করবে, এমনভাবে বিক্রি করলো তাতে যার যেন 25% লাভ হয়। অ্যাকচুয়াল এদিকে 25% ছাড় পাচ্ছে, ওদিকে 25% লাভ করছে। তো এইটাই ট্রিকি কোয়েশ্চেন। তো এটাতে খুব ছোট সিম্পল ক্যালকুলেশন, কিছুই নেই। তো সেই ক্ষেত্রে দুটো এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ থাকার ফলে এটার আমরা প্রকৃত মূল্য ধরে নেব। প্রকৃত মূল্য এখানে ধরতে হচ্ছে, কারণ হচ্ছে কিনেছে যেটা, ক্রয় মূল্য যেটা, প্রকৃত মূল্য থেকে 25% ছাড়, সেই জন্য প্রকৃত মূল্যটা আমরা এখানে 100 ধরে নিচ্ছি, 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 100তে 75 টাকা কমে কিনেছে, 25 টাকা কমে কিনেছে, তার মানে 75 টাকা। এটা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এইবারে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে কত না, এই ক্রয় মূল্য এই যেটা বলেছে জিনিসটি বিক্রি করলে প্রকৃত মূল্যের ওপরে 25% লাভ হয়। প্রকৃত মূল্যের উপরে 25% লাভ হয় মানে বিক্রয় মূল্য হচ্ছে 100তে 25 টাকা বেশি লাভ হচ্ছে, তার মানে 125 টাকা। এইবারে এই ক্ষেত্রে লাভ কত হচ্ছে? তাহলে লাভ যেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যের উপরে বের করতে হবে, 125 মাইনাস 75 মানে 50 টাকা। এটা হচ্ছে লাভ। তো এই লাভটা কতর মধ্যে আমাদের শতকরা লাভ বের করতে হবে। তো শতকরা লাভ, যে 50 টাকা লাভ হচ্ছে কত টাকাতে? 75 টাকাতে। তাহলে 100 টাকাতে কত হবে? তাহলে 25 দিয়ে যদি কেটে দিই, 25 2 50, 25 3 75, তাহলে 200/3%। তো 200/3%, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি 66.67%। তো তাহলে 66.67%, মানে ডি ড্যাগের অপশনটা কারেক্ট অপশন, 66.67 লাভের। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্কটা হচ্ছে 272 দাগের অঙ্ক। এটা বলেছে 10 টাকায় 5টি হারে কমলা লেবু কিনে 15 টাকায় 6টি হারে বিক্রি করা হলো, শতকরা লাভ কত হবে? এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। তো এটা রেলওয়েতে পড়েছিল এর আগে। তো এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় পড়ে থাকে। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সেই জন্য আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। যে ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখা সম্ভব হয়ে ওঠেনি সেগুলোও দেখে নাও। যখন কোনো চ্যাপ্টার কমপ্লিট করবে, সেই চ্যাপ্টারের যত টাইপের অঙ্ক হয় সেগুলো যদি কমপ্লিট করে নিতে পারো, তাহলে একটা কনফিডেন্স বাড়তে পারে, এবং কি হয় যে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন একসঙ্গে হয়ে যায়। তো তো আশা করি যে ধরনের কোশ্চেনগুলো এখানে আলোচনা হচ্ছে, যে ধরনের এক চ্যাপ্টার ওয়াইজ যে ধরনের অঙ্কগুলো করা হচ্ছে, আশা করি তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে এর মধ্যেই আসবে, এবং তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। তো আমরা এই অঙ্কে আসছি। তো এই অঙ্কে যেটা বলেছে, যেহেতু 10 টাকায় 5টি হারে এবং 15 টাকায় 6টি হারে কেনা হয়েছে, তো সেই ক্ষেত্রে এবং কমলালেবুগুলো যেহেতু পূর্ণ সংখ্যায় থাকবে, কোনটা অর্ধেক বা 1/4 এরকম থাকবে না, পূর্ণ সংখ্যায় থাকবে, তাহলে আমরা এই 5টি আর 6টির যদি লসাগু বের করি,
তো তাহলে মিনিমাম ততগুলো কমলা লেবু কিনতে হবে বা তার গুণিতক কিনতে হবে। তো তাহলে আমরা ওইটাই ধরে নেব, যে ধরিলাম কমলা লেবু কেনা হয়েছে সমান 5, 6-এর লসাগু কত হচ্ছে 30টি। 30টি হতে পারে, 60টি হতে পারে, 90টি হতে পারে, সেটা আমরা ধরে নিচ্ছি 30টি মিনিমাম ধরেই ক্যালকুলেশন করবো যাতে ক্যালকুলেশনের সুবিধা। তো 30টি কেনা হয়েছে। এইবারে 30টি কমলা লেবুর ক্ষেত্রে কি হয়েছে না, 30টি কমলা লেবুর যে ক্রয় মূল্যটা, আচ্ছা এখানে ক্রয় করেছিল কত টাকায় 5টি হারে, 10 টাকায় 5টি। তাহলে 30টির ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে 5টি পাওয়া যায় 10 টাকায়, একটি পাওয়া যাবে 10/5, 30টি পাওয়া যাবে তাহলে 60 টাকায়। আবার বিক্রয় মূল্য এখানে 15 টাকায় 6টি হারে বিক্রয় করা হয়েছে, তাহলে 30টির বিক্রয় মূল্য কত হবে, তাহলে 6টি 15 টাকায়, একটি 15/6 টাকায়, 30টি 30 গুণিত 15, 75 টাকা। তাহলে ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্য পেলাম। এবারে আমাদের কি বলেছে, শতকরা লাভ চেয়েছে। তাহলে সিম্পল শতকরা লাভ, এরপর থেকে তো তোমরা সহজেই করতে পারবে। এর শতকরা লাভটা, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, 15 টাকা। 15 টাকা কাতের লাভ, কিসে লাভ হচ্ছে, কত টাকায় লাভ হচ্ছে, 60 টাকায় লাভ হচ্ছে। তাহলে 60 টাকায় যদি 15 টাকা লাভ হয়, 100-তে কত লাভ হবে, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে শতকরা লাভ 15 টাকা। এই 15 টাকা এলো কোথা থেকে না, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বিয়োগ করবো, আর সেটা সবসময় হবে কত, ক্রয় মূল্যের উপরে ক্যালকুলেশন হবে। তো এইটা, তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব, একটা শূন্য কেটে যাবে। এবারে এটাকে 3 দিয়ে, 5 3-এ 15, 3 2-এ 6, আর এটা 5-এ কেটে যাবে। তাহলে 25% হচ্ছে আমাদের লাভের পরিমাণ। ডি এর দাগের অপশনটা কারেক্ট অপশন। চলে যাচ্ছি নেক্সট অঙ্কটা দেখে নিই। 275 দাগের অঙ্ক। ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 10% বেশি। ধার্য মূল্যের উপরে 10% ছাড় দেওয়া হয়, সেই ক্ষেত্রে বিক্রেতা কি হয়, লাভ হয় না ক্ষতি হয়, লাভ ক্ষতি কোনোটাই হয় না, এই রকমের অপশনগুলো দেওয়া আছে। তো এখানে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 10% বেশি, এখানে পার্সেন্ট ছাড়া তো কিছুই নেই, আমরা দেখতে পাচ্ছি টোটালি পার্সেন্টের কথা বলা আছে। সেক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনটা করব, 100 টাকার উপরে ক্যালকুলেশন করব। সেহেতু ক্রয় মূল্য এই ক্ষেত্রে ধরে নেই, ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে ধার্য মূল্য হচ্ছে কত, ধার্য মূল্য 10% বেশি হচ্ছে, 100-তে 10 টাকা বেশি, মানে 110 টাকা। তাহলে ধার্য মূল্যের উপরে আমাদের ছাড় দেওয়া হচ্ছে কত, 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য 10% ছাড় দিচ্ছি মানে 90%-এ বিক্রি করা হচ্ছে, মানে 99 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য 100 টাকা আর 99 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে ক্ষতি শতকরা বা ক্ষতির পরিমাণ 100 - 99 মানে 1। এটা যেহেতু 100-তে ক্যালকুলেশন হচ্ছে, 1% লিখতে পারি, 1% ক্ষতি হচ্ছে। ক্ষেত্রে আমাদের যে অপশনগুলো আছে, ক্ষতি হচ্ছে, এটা পরিমাণ লেখা নেই, তো সেটা হবে 1% ক্ষতি। এখানে দিক দেখেন, আমরা কারেক্ট।
নেক্সট অঙ্ক 279 দাগের অঙ্ক। এটা বলেছে একজন ব্যবসায়ী 600 কেজি চালের কিছু ভাগ 15% লাভে, বাকি অংশ 20% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপরে 6% ক্ষতি হয়। তো 20% ক্ষতিতে যে পরিমাণে চাল বিক্রি করেছিল তার পরিমাণটা কত হবে? এটা একটা নতুন ধরনের অঙ্ক, এর আগে এই ধরনের অঙ্ক করা হয়নি। তো দুটো অংশ দুটো পার্টে আলাদা রকম ভাবে, একটা ক্ষতিতে একটা লাভে বিক্রি করা হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা চেয়েছে যেটা আমরা ধরে নেবো যে 20% ক্ষতিতে এখানে দুটো পার্ট আছে, 600 কেজির দুটো পার্ট আছে। একটা হচ্ছে এই যে 600 কেজি চালটা, তো এই চালটার দুটো অংশ, একটা হচ্ছে লাভ অংশ আর একটা ক্ষতির অংশ। এই ক্ষতির অংশটা যেটা, সেটা হচ্ছে কত, 20%, আর লাভের অংশটা আছে 15%। তো এই দুটো মিলে এই 600 কেজি চাল বিক্রি করা হয়েছে। তার টোটাল, এই যে টোটাল এই পুরোটার ওপরে তার ক্ষতি হয়েছে কত, 6%। টোটাল ক্ষতি। তো এইটা হচ্ছে এই অঙ্কের বিষয়বস্তু। তো এই অংশটা আমাদের কত হবে, সেটা কত ওপরে হচ্ছে, 600 কেজিতে কত কেজি 20% ক্ষতিতে বিক্রি করা হচ্ছে, সেটা আমাদের বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এক্স কেজি ক্ষতিতে বিক্রি হলো। তো এক্স কেজি যদি 20% ক্ষতিতে বিক্রি হয়, বাকি তাহলে 15% ক্ষতিতে বিক্রি হচ্ছে 600 - X কেজি, তাহলে 15% লাভে বিক্রি হয়। এই দুটো আমরা পেলাম। তাহলে মোটের ওপরে, মানে এই 600 কেজির ওপরে যে টোটাল ক্ষতি হয় সেটা হচ্ছে 6%। এবারে আমরা ক্যালকুলেশনে যদি আসি, এটা আমরা কি দেখতে পাবো না, শর্তানুযায়ী 600 - X এর 15% লাভে হচ্ছে গুণিতক 100, 15, 115/100 প্লাস, আর দ্বিতীয়টা কত হচ্ছে 20%, এক্স এর 20% ক্ষতি হচ্ছে, তাহলে এক্স গুণিতক 80/100। এই দুটো সমান মোটের ওপরে যেটা ক্ষতি হচ্ছে, মানে 600 কেজিতে মোটের ওপরে ক্ষতি হচ্ছে কত, 6%, মানে হচ্ছে এটার 94% আমরা দিয়ে ক্যালকুলেশন করবো। এইটা এইটা আমাদের টোটাল ক্যালকুলেশন, এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, সেটাই হবে উত্তর। তো এটার ক্ষেত্রে এটা একটা শূন্য শূন্য কেটে যাবে, বাকি উপরে গুণ করলে যেটা আছে যেটা পড়ে থাকবে, এটার ক্ষেত্রে একটা শূন্য কাটবে। আর এটা, এটা তো চার দুই, এটা 2 × 4 = 8, আর এটা 5 দিয়ে 8। আর এটার ক্ষেত্রে 5 দিয়ে কেটে যাবে, 20 × 5 = 100, 5 দিয়ে 10, 5 দিয়ে 15, 23। তো এই ক্যালকুলেশনটাকে যদি এখানে লিখি তাহলে এটা দাঁড়াচ্ছে কত, আচ্ছা সিম্পলি এই এটা 20 আছে, এই পাশটা 20 দিয়ে গুণ করো। এই এটা আমাদের যেটা দাঁড়াচ্ছে 600 × 23 বাই প্লাস x/5 ইজিক্যাল টু 6×4 = 24, 2 হাতে 6×9 = 54, 55। ঠিক আছে, এটাকে আর একটু যদি ক্যালকুলেশন করে নিই তাহলে সব মিলে যেটা দাঁড়াবে, এটার লসাগু 20 হচ্ছে, তাহলে 6×3 = 18, 1 হাতে 6 দিয়ে 12, 0, 0 - 23 প্লাস এটা লসাগু যদি 20 হচ্ছে, এখানে 4 দিয়ে গুণ হবে 16x, এটা তো এটা 20 দিয়ে গুণ হবে 560, 564 গুণিত 20। তাহলে সব নিয়ে যেটা দাঁড়ালো, আচ্ছা এক্স, তো এ সাইডে আর একটা এক্স ছিল, এখানে একটা এক্স ছিল, এই এক্সটা কোথায় গেল, এটা এক্স হবে, সরি এটা এক্স, 35x, এইটা
তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখব যে এইটা এটা বিয়োগ করলে 7x হবে, 7x আর 7xটা ডান সাইডে নিয়ে গেলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এইটা এখানে ক্যালকুলেশন করে এগুলো এই 20 গুণ করলাম, 20 গুণ করতে এটা হলো, এটার সঙ্গে 20 গুণ করলাম, এটা 564 আছে, 20 গুণ করলে এটা হবে, আর এটা তো থাকলো এখানে, এই দুটো বিয়োগ করলে হবে 2520। তো এইবারে যেটা হচ্ছে যে এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, 2520কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 7 তিনে 21, 4 42, 7 6 42, 360। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কত না, 360 কেজি। 360 কেজি যেটা 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল, সেটাই হবে আমাদের এর উত্তর, 360 কেজি। এখানে 360, এখানে অপশান দুটো একই হয়ে গেছে, একটা অপশান 360 হবে। তো সেক্ষেত্রে ওটার কোনো ব্যাপার নয়, এটা তোলার ভুল হয়েছে। তো 360 হবে এর অ্যান্সার, যেটা আমাদের কিনা যে 20% ক্ষতিতে যে চালটা বিক্রি করা হয়েছে। এবারে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। 282 দাগের অঙ্ক। শ্রীনিবাস 6800 টাকায় একটি জিনিস ক্রয় করে তার ক্ষতি হয়, ক্রয় করে তার ক্ষতি হয়। 7850 টাকায় জিনিসটি বিক্রি করলে তার লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের অর্ধেক হয়। জিনিসটি কত দামে সে বিক্রি করলে 20% লাভ হবে। অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, অনেকভাবে ঘুরিয়ে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা ভালো করে বুঝতে হবে। প্রথমে শ্রীনিবাস কি করেছে, 6800 টাকায় জিনিসটা কিনেছে। 6800 টাকায় জিনিসটা কিনে দেখলো তার ক্ষতি হচ্ছে। সে যদি সেটা 7850 টাকায় বিক্রি করে, যে পরিমাণে ক্ষতি হচ্ছিল, ধরো ধরো 50 টাকা ক্ষতি হচ্ছিল, তাতে দেখলো তার লাভ হচ্ছে 25 টাকার। তো এইবারে যেটা বলেছে যে এই দুটো দিয়ে আমরা সেখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবগুলো পেয়ে গেলাম। এইবারে যেটা হচ্ছে যে জিনিসটি কত দামে বিক্রি করলে 20% লাভ হয়, তারপরে ওটা একটা এক্সট্রা আছে। আগে ওই যে 6800 আর 7850 এর মাঝখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে, এই কন্ডিশনগুলোকে কাজে লাগিয়ে আমাদের জিনিসগুলো আগে ক্রয় মূল্যটা এগুলো বের করতে হবে। তো ওটাই আসল জিনিস। তো এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ধরি ক্রয় মূল্য সমান x টাকা, তাহলে ক্ষতি হচ্ছে কত, 6800 মাইনাস এক্স। এটা হচ্ছে ক্ষতি, কারণ এত টাকায় বিক্রি করলে যদি ক্রয় মূল্য এটা হয়, শ্রীনিবাস জিনিসটি এত টাকায় ক্রয় করে, 6800 টাকায় কিনলো, কিন্তু সেটার আসল মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে ক্ষতির পরিমাণ কত হচ্ছে, 6800 থেকে আসল মূল্যটা বাদ গেলে সেটা হচ্ছে ক্ষতির পরিমাণ। এইবারে যেটা বলেছে যে লাভ, লাভটা কত হবে না, 7850 টাকায় বিক্রি করলে এটা থেকে এই টাকাটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে লাভ। তো যেটা এখানে যেটা বলেছে যে শর্তানুযায়ী এই যে লাভ ক্ষতির মধ্যে একটা শর্ত দেওয়া আছে, বলেছে যে যে লাভটা হবে সেটা ক্ষতির অর্ধেক হবে। তাহলে লাভটা যেটা হচ্ছে 7850 মাইনাস এক্স, এটা লাভ হচ্ছে, সেটা হচ্ছে ক্ষতির অর্ধেক, 6800 মাইনাস এক্স বাই 2। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা গিয়ে দাঁড়াবে কত, 15,700 মাইনাস 2x ইকুয়াল টু 6800 মাইনাস এক্স। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এক্স সমান হবে কত, 15,700, দুটো এক্স এক জায়গায় নিয়ে গেলাম, দুটো সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে গেলাম, তাহলে এটা গিয়ে দাঁড়াচ্ছে কত, 8,900। তাহলে আমাদের যেটা হচ্ছে এক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 8,900 টাকা, ক্রয় মূল্য পেলাম। এইবারে তাহলে এখানে 20% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য হবে কত, 8,900
20% লাভে বিক্রি করলে এর বিক্রয় মূল্য দাঁড়াবে, এটা 120/100 দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে 20% লাভ হচ্ছে 100-তে 20 টাকা লাভ, তার মানে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে গেলে 120/100 দিয়ে গুণ করতে হবে। এগুলো তো আগেই শিখিয়েছি, তবুও যাদের এই জিনিসগুলো বুঝতে অসুবিধা যদি থাকে তোমরা একবার কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই দুটো আমরা গুণ করব, গুণ করলে দেখবো যে বিক্রয় মূল্যের পরিমাণটা বেরোবে, সেই বিক্রয় মূল্যের পরিমাণ যেটা হবে সেটা হচ্ছে এইটা, 10,680 টাকা। তাহলে শীট দাগের অপশনটা কারেক্ট অপশন, 10,600, বিক্রয় মূল্য সমান 10,680। 286 দাগের অঙ্ক, এটা বলেছে প্রতি বছর একটি মেশিনের দাম বছরের শুরুতে মেশিনটির দামে 10% হারে হ্রাস পায়, প্রত্যেক বছর পরপর 10% হারে এইভাবে হ্রাস পেতে থাকে, পার্সেন্টেজটা একই থাকে, তো পরপর মানে পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকে। যদি মেশিনটার বর্তমান দাম 729 টাকা হয়, 3 বছর আগে কত দাম ছিল? তো এর 1 বছর আগে এর 10% ছিল, তার আগে তার 10% ছিল, তো এইভাবে উল্টো দিক থেকে দেখি যে ক্রমশ হ্রাস পেতে পেতে 729 টাকায় এসে গেছে। তো এটার একটা সিম্পল সূত্র, আগে এটা বর্তমান মূল্য যেটা যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিই, বর্তমান মূল্য দেওয়া আছে কত না 729 টাকা, আর এই ক্ষেত্রে হ্রাসের শতকরা হ্রাস বা শতকরা হ্রাস সমান হচ্ছে কত 10%, আর বছর কত হচ্ছে না 3 বছর। এইবারে এখানে আমরা 3 বছর আগের দাম ছিল কত, এইভাবে 3 বছর আগে কিংবা 3 বছর পরে, 3, 4, 5 যত বছর পরে এইভাবে যদি বের করতে চাই, এর একটা সিম্পল সূত্র আছে, সেটা হচ্ছে কত P/1 - R⁴ তো সেই ক্ষেত্রে পিটা হচ্ছে কত, যে আসল যেটা বর্তমান মূল্য, আর আরটা হচ্ছে কত শতকরা হ্রাস বা বৃদ্ধি, এটা এই ক্ষেত্রে হ্রাস হবে, আর আর এর পরিমাণ এখানে হ্রাসটা ধরা আছে একটু মাইনাস ধরা আছে, সেক্ষেত্রে এটা 10 হবে, আর বছর এখানে এন পরিমাণ এখানে হবে 3। এখানে যদি ডাটাগুলো আলাদা হয় তাতেও কোনো অসুবিধা নেই, এইভাবে আমরা সূত্রে বসিয়ে দিতে পারি। 1 - 10⁻³ এবারে এটা আমরা ক্যালকুলেশন করব, 729 এটা 9, সরি এটা এই আর সমান এই ক্ষেত্রে হবে কত বাই 100, 100/100, তো এক পার্সেন্টেজ আছে এখানে, তো এইটা এভাবে লিখবো, তাহলে এটা হচ্ছে কত 90, 9/10 এর হোল কিউব। তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব, 729 গুণিতক, এটা উল্টে গুণে যাবে 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9, তো এটা সিম্পল কাটাকুটি করলে এটা গিয়ে দাঁড়াবে, এটা কেটে যাবে 3টে 1000, তো তাহলে আমাদের উত্তর হচ্ছে 1000 টাকা। 3 বছর আগের দাম ছিল 1000 টাকা, এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 1000 টাকা। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে সুপ্রিয়া একটি ওয়াশিং মেশিনে 8,500 টাকায় বিক্রি করলো, তার 15% ক্ষতি হলে সে কত দামে ওয়াশিং মেশিনটি কিনেছিল? তো যেটা হচ্ছে মেশিনটি বিক্রি করলো, বিক্রয় মূল্য এখানে কত 8,500 টাকা, তার 15% ক্ষতি হলো, ক্ষতি সমান হচ্ছে কত 15%, তো 15% যদি ক্ষতি হয় তাহলে মেশিনটির ক্রয় মূল্য হবে কত 8,500 এর আমরা 100% বের করবো, এখানে 100/85,
তার মানে কি হচ্ছে, যখন 15% ক্ষতি হচ্ছে, মানে যখন 85 টাকা আমাদের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর 85,100 টাকা মানে 8,500 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এটা এইভাবে আমরা ঐকিক নির্ণয় করতে পারি। তো এটা 100 হচ্ছে 10,000। তাহলে এই ক্ষেত্রে আমরা করি সিঙ্গেল সিম্পল দাম ছিল 10,000 টাকা। এখানে এর দাগের আরেকটা সিম্পল অঙ্ক, এখানে বেশি কিছু নেই, এটা আশা করি সবাই পারে। 292 দাগের অঙ্ক, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। বলেছে একটি জিনিসের দাম প্রথমে 20% বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে 25% হ্রাস করা হয়, জিনিসটির চূড়ান্ত মূল্যে শতকরা কত পরিবর্তন। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এসছে। তো এখানে দেওয়া নেই মানে কোনো পরীক্ষায় উল্লেখ নেই মানে যে আসেনি এমনটা নয়, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসতেই থাকে। তো এই ক্ষেত্রে আমরা দুটোই পার্সেন্টেজের ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের দরকার, জিনিসটির দাম আমরা ধরে নেব সমান 100 টাকা। এইবারে কি হয়েছে, প্রথমে বৃদ্ধি হচ্ছে কত, 20% বৃদ্ধি হচ্ছে। তাহলে প্রথমে আমরা যেটা বৃদ্ধির পর জিনিসটির মূল্য কত হবে, বৃদ্ধির পর মূল্য ৳120। এইবারে কি হচ্ছে, দ্বিতীয়বার হ্রাস পেয়েছে 25%, পরবর্তীতে 25% হ্রাস পায়। তো হ্রাসের ক্ষেত্রে হ্রাসের পর জিনিসটির মূল্য কত হবে, এখানে দাম হ্রাসের পর যেটা, দাম বৃদ্ধির পর যেটা হবে, আমি শর্টে লিখে দিচ্ছি, হ্রাসের পর জিনিসটির মূল্য হবে, আমরা না 25% হ্রাস পাচ্ছে, তাহলে 120 টাকা। এর যদি 75% বের করি তাহলেই হবে, এটা পুরোটা যদি কেটে দেই 3, এটা 4, 25 দিয়ে কাটলো, এটা 4 3 12 0, মানে হচ্ছে আমাদের 90 টাকা। এইবারে বলেছে কি যে জিনিসটির চূড়ান্ত মূল্যের শতকরা পরিবর্তনের হার কত হবে। এই ক্ষেত্রে আমাদের যেটা ছিল যে শতকরা পরিবর্তন কত হচ্ছে, 100 টাকা জিনিসটির দাম ছিল, সেটা চূড়ান্ত ক্ষেত্রে যেটা দাম হচ্ছে 90 টাকা, সেটা তাহলে 10 টাকা পরিবর্তন হচ্ছে কত, তো 100 টাকা। তাহলে তার পার্সেন্টেজ কত হবে, শতকরা পরিবর্তন একশো মাইনাস 90, যেহেতু এটা জিনিসটির দাম 100 আর চূড়ান্ত মূল্য হচ্ছে 90, সেহেতু 100 - 90 কততে হচ্ছে, সেটা 100-তে হচ্ছে। আর এটা পার্সেন্টেজ করতে গেলে এটা 100 দিয়ে গুণ করতে হবে, 100 এটা কেটে যাবে, তাহলে যেটা হচ্ছে 10%। তাহলে এর মধ্যে কোনোটাই না, ডিপ দাগের অপশনটা কারেক্ট অপশন, 10x হবে। আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক দেখতে থাকো, এখানে থেকে অঙ্ক আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি। তবুও এই চ্যাপ্টারে যদি কোনো বিষয়ে টার্ম সম্পর্কে যদি তোমাদের ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, সেটা নিয়ে আবার ভিডিও আমি করে দেবো। তো যাতে তোমাদের সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হয়, সেই বিষয়ে আমি চেষ্টা করব।